নমস্কার, রুমিরীতি আরেকটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো মন্দ মিলে সবার ভালো কেটে যাচ্ছে। আজকে ব্লগটা বাড়িতে থেকে করছি। প্রত্যেক দিনই প্রায় আকাশের আমার ছাদ থেকে রূপটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আজকে ব্লগটা একদম সকালবেলায় চা নিয়ে ডাইনিং টেবিল থেকে শুরু করলাম। সকালবেলা জেনারেলি সবার বাড়িতে যা সিনারিও থাকে আমার বাড়িতেও তাই হয়। ব্রেকফাস্টের সাথে টিভিটা চলে, কার্টুন। আমার ছেলে পেপা পিগ দেখে, আমার মনে হয় অনেক বাচ্চারাই দেখে। আর এই যে এটা আমার সবচেয়ে বহুমূল্য একটা ছবি। সবচেয়ে বহুমূল্য বলতে এই ছবিটা সত্যি দুর্মূল্য ছবি, কারণ এটার সাথে আমার একটা অভিজ্ঞতা জুড়ে আছে, সেটা আমি শেয়ার করব আপনাদের সাথে কোনো একদিন। আর এই কয়েকটা ছবি আমি আমার টিভি র্যাকের নিচে রাখি। ঋদ্ধির খেলার সাথে জড়িত কিছু কিছু আমার সাথে জড়িত সেরকম। আর এই যে ব্রেকফাস্ট টাইম, এখন আজকে মেয়ে ব্রেড খাবে আর আমার এই স্মুদি। আজকে নতুন একটা আমার মিক্সার গ্রাইন্ডার ওপেন করা হলো, কারণ একসাথে আমার বাড়িতে 3টে জিনিস খারাপ হয়েছে। একসাথে হয়নি, একে পরপর দিন হয়েছে। একটু কিশমিশ একটু কাজু ঢেলে নিলাম, এই সপ্তাহের মোটামুটি ঢালা থাকে কারণ স্মুদিতে দিই। আর এই কালো কিশমিশটা নিয়েছি, কালো কিশমিশটা খুব উপকারী একদম। এটা আফগানিস্তান থেকে আসে শুনলাম। বাড়ির ছাদের একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি। বাড়ির ছাদে অনেক দিন পর অনেক কটা বেগুন হয়েছে। গত বছরে বেগুন গাছগুলো তুলে নতুন করে লাগানো হয়েছিল, তবে এই বেগুনগুলো হয়েছে অনেক কটায়। টেস্টটা আমার গত বছরের বেগুনের যেন বেশি ভালো লেগেছে। আর অনেক লঙ্কা হয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। লঙ্কাগুলো না উপরে আকাশ ঊর্ধ্বমুখী, এই যে উপরের দিকে। এই লঙ্কাগুলো বেশ ভালো ঝাল, মানে যথেষ্ট ঝাল। আমি বুঝতে পারিনি, কয়েকদিন দিয়ে বোকা বেনে গেছি। এই যে আকাশটা, আমি যেটা বললাম আকাশটা শেয়ার করার চেষ্টা করি, এত সুন্দর লাগে আমার উপর থেকে প্রকৃতিটা। আর ভালো চোখের জন্যে বলে নাকি একটুখানি নেচারের দিকে তাকাতে। কয়েকটা অ্যামাজনের জিনিস এসছে। এই যে একটা ধোসা অর্ডার করেছিলাম, ধোসার হ্যান্ডেল আর খুন্তি একদম অন্যরকম, তার সাথে একটা কালার পেন্সিল, সেটা পরে শেয়ার করছি। এই যে দেখুন, এটা একটা খুন্তি ধোসা তোলার বা প্যানকেক বা এরকম, মেনলি ধোসা তোলার জন্যে। আর তার সাথে একটা ল্যাডেল। এই ল্যাডেলটা অদ্ভুত সুন্দর একটা, সে পাটি দিয়ে করতাম আমি, ধোসার পুরটা ঢালতাম, কিন্তু পিছনটা একদম সুন্দর কার্ভিং করা। সকালবেলা মেয়েরকে একটুখানি যত্ন করছি। এই অ্যান্টি ড্যান্ড্রফ একটা সেরাম ওকে লাগিয়ে দিচ্ছি, মিনিমালিস্ট, এটা ইউজ করে দেখছি খুব ভালো। ডাক্তার কয়েকটা সেরাম দিয়েছিল, খুব ড্যান্ড্রফের সমস্যা। আর ওই লেবুর টোটকাটা একদম ভালো না, ওটা খুব চুল ক্ষতি করে, পোর্সগুলোকেও ক্ষতি করে দেয়। এটা আমার ভূগোলের ইউজ করতাম একটা কালার পেন্সিল, সেটা আমি অর্ডার করেছি অনেক দিন পর। যারা ভূগোল বা জুলজি নিয়ে পড়ে থাকবেন জানবেন। একটা জিনিস মজার দেখায় আপনাকে, এই মিষ্টিটা কেউ জানেন? এটা আমার মামার বাড়ি থেকে এসেছে আমার জন্য। এটার নাম মনোহারা। এটা খুব সুন্দর একটা মিষ্টি। অনেকে বাঁকুড়াতে ম্যাচা সন্দেশ নাকি বলে থাকে, কিন্তু জানি না ভেতরটা এরকম কিনা, আমি খাইনি কোনো দিনও। তবে এটা মুর্শিদাবাদের মিষ্টি, একদম মুর্শিদাবাদ বহরমপুর থেকে এসেছে। ভেতরে চাঁচির পুর। আর শুধু সমস্যা একটা, মিষ্টিটা খুব মিষ্টি এই কারণে উপরে একটা সুগারের কোটিং দেয়, কিন্তু ভেতরে চাঁচির পুরটা একদম অন্যরকম। অনেক দিন পর বাবাকে দিয়ে না একটু ডিম ভরা ট্যাংরা আনিয়েছিলাম। ঋদ্ধি থাকলে ট্যাংরা মাছটা একটু চেষ্টা করি রান্না করতে, খুব প্রিয়। আর ঋদ্ধি আছে বলেই শিলটা বের করা, মশলাটা করা। দিদি একটু মশলা করে দিল ভালো করে, ধনে জিরে শুকনো লঙ্কা বেটে, একদম জিরে ফোড়ন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে আজকে ঝোল করব। অনেকের বাড়িতে হয়তো হয়, তবে আমি কালো জিরের সঙ্গে একটু জিরে দিই। আর মাছটা ভাজার সময় ফোড়ন দিয়ে ভাজি। একটু আদা বাটা আর শিলে বাটা মশলাটা ঢেলে দেওয়া হলো, ওইটা কষবো, ব্যাস আর কিছু না। আর একটু ধনে পাতাটা আগে দিয়ে দিই, বর্ষাকালে পাতাগুলো কাঁচা খেতে বারণ করে, তাও স্যালাডে তো টুকটাক খাওয়া হয়ে যায়। খেতে খেতে আমি একটু আম জমিয়ে রেখেছিলাম, এত গরম, আকাশে মেঘ হয়েছে তাও একটা যেন গুমোট গরম। একটু কাঁচা ধনে পাতা লাস্টে দিয়ে, এই ঝোলটা ঋদ্ধির খুব প্রিয়, তবে এটা গুঁড়ো মশলা দিয়ে করে, আমি কিন্তু আজকে বাটা মশলা করলাম ওর জন্যে। আর একটা বাড়িতে আমার স্পেশাল আইটেম হয়, জানি না আপনাদের সাথে শেয়ার করছি কজন খায়। একটা কুমড়ো করলা দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটা ফ্রাই করে। আরেকটা যেটা হয় বিনস পরিয়াল। বিনস পরিয়াল হচ্ছে বরবটি বা বিনস দুটো দিয়ে করা যায়, এটা একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি। এই বিনসটাকে ভালো করে কেটে আলুর সাথে ভেজে কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে
লাস্টে নারকেল দিয়ে নামিয়ে নিতে হয়। যারা বরবটি খেতে একদম ভালোবাসে না বা বিনস খেতে ভালোবাসে না, তাদের কিন্তু এই কারিপাতা সর্ষে নারকেল ফোড়ন দিয়ে বিনস ভাজাটা অসাধারণ সুন্দর লাগে, বাচ্চারাও খেয়ে নেয়। এটাকে বলে বিনস পোরিয়াল। আজকের মোটামুটি এইটাই রান্না। আর আমার দিদি বাড়িতে উনি করেছিলেন কচু শাক দিয়ে ইলিশ মাছ মাথা, ব্যাস। আমি এই রাইসটা খেয়ে থাকি, ব্রাউন রাইস বা রেড রাইস যাই বলে থাকেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বিয়ের অ্যালবামটা। আমার বিয়ে 28শে জুন 2011 সালে হয়েছিল। তার কিছু ছবি আপনাদেরকে দেখায়। আমি অ্যালবামটা খুলে দেখছিলাম, তা ভাবলাম একটু ব্লগ করে নিই অ্যালবামটাকে নিয়ে। এটা আমার বউ ভাতের দিনের ছবি, শুরুতে দিয়েছে। অ্যালবামে যেভাবে সাজানো আছে সেভাবেই আমি আপনাদের দেখাচ্ছি। এটা আমার গায়ে হলুদের ছবি, গায়ে হলুদ হচ্ছে। আমি একদম ছাপা শাড়ি পরে গায়ে হলুদ হয়েছিল, মানে কোনো আইডিয়া ছিল না। আমার মা যত শাড়ি কিনেছিল সব শাড়ি তত্ত্বতে ঢুকে সিল করে দিয়েছিল। এবার আমার ভারী সমস্যা হয়ে গেছিলো বিয়ের পর, শ্বশুরবাড়িতে যাওয়ার পর, মানে ঋদ্ধিতে বাড়িতে গিয়ে আমার পরায় কোনো জামাও ছিল না, কারণ সব তত্ত্ব তো বউ ভাতে আসবে। তো বিশাল একটা ভুল হয়ে গেছিলো মায়ের, যেহেতু কোনো আইডিয়া নেই। আমি একমাত্র মেয়ে, তো প্রথম বিয়ে হচ্ছিলো, কেউ বলার ছিল না। তো আমার এই শাড়িটা কেউ একজন দিয়েছিল, সেই শাড়িটা পরে আমার গায়ে হলুদ হলো, ছাপা শাড়ি। আর শাড়িটা যেহেতু ইউজ হবে না, এই শাড়িটা নাকি পায়ে ফেলে বৌভাতে ঢুকতে হয়, তাই জন্যে ছাপা শাড়ি পরে নিয়েছিলাম। এগুলো সব গায়ে হলুদেরই ছবি। খুব সিম্পল গায়ে হলুদে, আমি কোনো বাইরের কাউকে দিয়ে সাজিনি, যা গিফটে গয়না টয়না পেয়েছিলাম সেগুলো। আর এটা হচ্ছে বিয়ে করতে যাওয়ার আগে ঋদ্ধি মা, আমার শাশুড়ি মা, আমার তত্ত্ব সব, আমার শাশুড়ি মায়ের মা মানে দিদা, আমার সব রিলেটিভ, আমার ভাসুর, ঋদ্ধির দাদা, আর এটা আমি, আমার মা। যে অ্যালাইনমেন্টের ছবিগুলো আছে ওগুলো দেখাচ্ছি। আমার বিয়েতে আমাকে সাজিয়েছিল অনিরুদ্ধ জাকলাদার, একদম অসাধারণ সুন্দর সাজিয়েছিলেন উনি। এত কম মেকআপ ইউজ করেছিলেন, আর চোখটা যে এঁকেছিলেন না, পুরো আইশ্যাডো দিয়ে এঁকেছিলেন, কোনো কাজল ইউজ করেনি। একদম শুধু বেস, মানে প্যানকেকি মেকআপ যাকে বলে সেটা হয়নি, শুধু ফাউন্ডেশন লাগে। সব কিছু ববি ব্রাউনের ইউজ করেছে দেখলাম। আমার মা, এটা আমার জেঠি বরণ করতে যাচ্ছে। ঋদ্ধি এসে গেছে, ঋদ্ধি স্যুট প্যান্ট পরে এসেছিলো, পাঞ্জাবি পরে বিয়ে করেনি। এটা একটা হাস্যকর জায়গা। এগুলো আমার ছবি, ঋদ্ধির বন্ধু বান্ধব যার উপর। এটা আমার দিদা। আমার দিদা অদ্ভুতভাবে বিয়ের বছরেই মারা গেছেন, আমার বিয়ে হয়েছে তারপরেই মারা গেছিলেন। আমার কাছে দিদা খুবই মানে প্রিয়, মানুষ করেছেন আমাকে। এই যে একটা মাছ এসেছিলো, হাস্যকর জিনিস, এটা কেন বিয়ের ছবিতে দেয় জানি না, একটা বিশাল আকৃতি মাছ। ওটার কোনো জাস্টিফিকেশন আছে নিশ্চয়ই, মাছ শুভ বলেই দেয় হয়তো। এই যে রেজিস্ট্রি হচ্ছে, প্রথমে যে ফটোশ্যুট করেছিল সেগুলো দিয়ে এডিটিং করে সাজিয়েছে। এই যে যেটা বলেছিলাম, একদম আমার মেকআপ দেখলেই বুঝতে পারবেন অনিরুদ্ধ জাকলাদার কত কম মেকআপে আমাকে সাজিয়েছিলেন। কোনো ফিনিশিং পাউডার না, কোনো আলাদা কিছু না, জাস্ট ফাউন্ডেশন দিয়ে আর আইশ্যাডো দিয়ে আর লিপস্টিক দিয়ে অসাধারণ সুন্দর সাজিয়েছিলেন। এত হালকা স্কিনটা মনে হচ্ছিল। আই ল্যাশও লাগাইনি, আরেকটা কথা, আমি কোনো আই ল্যাশ লাগাইনি। তবে আমার সামনে চুলটা পাতলা বলে ওখানে একটু আইশ্যাডো ব্রাশ করে দিয়েছিলেন। এই যে আমার বিয়ের মোটামুটি ছবিগুলোই শেয়ার করছি, সব কিছু যেগুলো আছে। ঋদ্ধি শেরওয়ানি পরে, মানেয়াবার থেকে শেরওয়ানি দেওয়া হয়েছিল, ওটা পরে বিয়ে করেছিল। এটা বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতে ঢোকা। আমার শাশুড়ি মা এই যে লোহা বাঁধানো পরিয়ে দিচ্ছে, আমাদের পড়াতে হয়। এটা আমার বৌভাতের দিন সকালের ছবি। এটা ঘরোয়া বৌভাত যেটা বলে সেটা দিয়ে শেষ। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানাবেন। আমার ব্লগগুলো ভালো লাগলে কাইন্ডলি একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।